হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আগের ব্লগে তোমরা এই ভিডিওটা পোস্ট করেছিলাম যে আমার ফোনটা জলে পড়ে গেছিলো। ভাই সেই দিনকার আমি গেছিলাম ক্যাটারিংয়ে পেটুয়াতে, আর ফোনটা জলে পড়ে গেছিলাম। এবারটা বুঝতে পারিনি যে হাত থেকে স্লিপ করে ফোনটা জলে। ঠিক আছে, চলো আগের ব্যাগটা দেখাচ্ছি। তো এখন আমি রয়েছি অমলা ভবনে। আমার সেদিনকার দুখানা ক্যাটারিং ছিল, তাই অমলা ভবনে ফার্স্টে এসেছিলাম। এখানে দেখছিলাম যে ছেলেপুলে সব চলে এসছে, মানে আমার টিম চলে এসছে পুরো। এখানে সব চেয়ার টেবিল রেডি করছে। দেখো একে দেখো চেয়ারে মানে কীভাবে পাড়াটা লাগাচ্ছে, দেখো খুব সুন্দরভাবে লাগাচ্ছে। আর এখানে দুজনকে দেখো কী করছে, এই দেখো ক্যামেরার মধ্যে ধাক্কা মারছে, মানে এ একটু লজ্জা পায়। আর এখানে গোপাল তো ঘুম থেকেই উঠে এসছে, মনে হচ্ছে ও কাজ ফাজ করার ইচ্ছাই নেই পুরো। এদিকে চলছিল রান্নাবান্নার কাজ। এখানে দেখো ওই নান, মনে হয় নান যত সময় নান বানাচ্ছে, ঠিক আছে। আর লাদেন কাকুর ভুঁড়িটা যে দিনকে দিন পুরো একদম মানে আরও বড়ো হয়ে যাচ্ছে। এখানে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়েছিল, শুধু নান আর টেবিলটা শুধু ভাজবে। আর আজকে আমার সাথে এসেছিল বুকলু। এই দেখো একটু ক্যামেরায় উকি ঝুঁকি মারবে। এ সবসময় বলে আমার সাথে মানে একটু ক্যাটারিংয়ে যাবে। তাই আমি বললাম ঠিক আছে চ, আজকে তোকে নিয়ে যাবো। আর তার মধ্যে চলে এসেছিলো আমাদের পোলাও কাকা। পোলাও কাকা কিন্তু স্টাইলটা কিন্তু দারুণ। পোলাও কাকা হচ্ছে শাহরুখ খানের ফ্যান, ঠিক আছে। দেখো দেখো কি সুন্দর পোস্টটা দেবে, এই দেখো দেখেছো, খুব সুন্দর কিন্তু। একটা লাইক করে পোলাও কাকার জন্য। আর তারপরে আমি ওখান থেকে আর বেশি দেরি করলাম, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ ওইদিকে কাজ মানে শুরু হয়ে যাবে এরকম একটা ভাব। তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আমি আর পলাশ। আর এই যে দেখো এই জায়গাটা বিয়েটা হচ্ছিলো, কত সুন্দর লাইটিং ফাইটিং দিয়েছিল। তা আমরা এখানে প্রচুর মানে গাড়ি করেই চলে গেছিলাম। আর তারপরে এদেরকে এখানে এসে দেখছি কলা খাচ্ছে। একটা বিয়ে বাড়িতে গিয়ে লোকে পকোড়া খায়, এরা কোথা দিয়ে কলা জোগাড় করে কলা খাচ্ছিল। আসার সাথে সাথে একটুকুনি মানে একটু পোজ দিয়ে মানে ছবি তুলে নিলাম। তারপরে এরা সব প্লেট রেডি করছিল। আর এখানে সব মানে রিপনকে দেখো, এই দেখেছো রিপনকে, এও দেখো জয় মোহনবাগান বলবে জয় মোহনবাগান। তো আমরা মোহনবাগান ফ্যান, ঠিক আছে, প্রথম কথাই বলে দিলাম, ঠিক আছে। তারপর আমাদের কাজবাজ মানে এখনও তখন লোকজন আসেনি। তো আজকে আমি এখানে স্টোর করব। এখানে বুকলুর সাথে সবাই একটু ইয়ারকি মারছিল। আর একে দেখো এই তো ফোনেই ব্যস্ত, মানে ফোন ছাড়া আর কিছু বোঝেই না, গার্লফ্রেন্ডের সাথে গল্প করতে ব্যস্ত, ঠিক আছে। এ মানে এক ধারে এসে চুপচাপ গল্প করে যাচ্ছে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিল, তাই সবাই চেয়ার টেবিলগুলো মানে সব রেডি করছে, মানে সব পাতাগুলো দিচ্ছে, ঠিক আছে। তারপর এই হচ্ছে আমার মেন কাজ। এই দেখো আমি আজকে স্টোরি করছি, এখন স্টোরি করি, এখন আর ক্যাটারিং মানে টেবিলে করি না, খুব রেয়ার, ঠিক আছে। এখন স্টোরের দায়িত্ব নিয়ে যায়, এখন খালি স্টোরি করি। ওই জন্যই ক্যাটারিংয়ের ভিডিও আর খুব বেশি একটা আসে না। আর এখন সময় হয় না, এখন কাজে ব্যস্ত হয়ে গেছে। আর সারাক্ষণ মানে এদিক সেদিক করে আর সময় হয় না করার। তাই এইদিকে দেখো ফাঁক পেয়েছে একটু, ও একটু মানে ভিডিও বানিয়ে নিয়েছে। তো এইভাবে চলছিল আমাদের কাজ। কিন্তু হঠাৎ করেই মানে এই যে নিচে দেখতে পাচ্ছ জল, এই জলের মধ্যে ফোনটা কীভাবে যে পড়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। তো কাজ চলাকালীন আমি একটু বসেছিলাম, আর তার হাত লেগে মানে হাত থেকে ফসকে গিয়ে ফোনটা জলে পড়ে যায়। ব্যাপারটা আমিও বুঝতে পারিনি এরকমভাবে কীভাবে কী হয়ে যাবে। তো মোটামুটি আমাদের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছিলো। তো একটু বাইরে বেরিয়েছিলাম, দেখো এই কাকারা কীরকম নাচছে, দেখো ধুমা নাচছে। কাজবাজ শেষ হয়ে যাওয়ার পরে মানে বড় বউয়ের জন্য আমরা প্রতিবার একটা প্লেট রেডি করি। এখানে হার্ট শেপ দিচ্ছিলো, আর পলাশ প্লেটটা রেডি করছিলো, আর সত্যি মানে খুব দারুণ রেডি করেছিল। তারপর সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।